দেশের বাইরে থাকা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাদের আগামী ২৬ মার্চের মধ্যে গ্রেপ্তার আশঙ্কা মাথায় নিয়ে দেশে ঢোকার জন্য বলা হয়েছে বলে জানতে পারলাম। মে মাসের শেষ নাগাদ জননেত্রী শেখ হাসিনা তিনিও ঢুকে যাবেন। আর এই মুহূর্তে যে সকল নেতারা গ্রেপ্তার আতঙ্ক বা আশঙ্কা নিয়ে দেশে ঢুকবে না তাদেরকে কাটছাঁটভাবে বহিষ্কার করা হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানলাম। আসলে দেশে না গেলে, দেশের মাটিতে না থাকলে আওয়ামী লীগকে সুসংগঠিত এবং পুনর্গঠন কিংবা তৃণমূলকে ঐক্যবদ্ধ করা এটা সম্ভব না দূর থেকে। বঙ্গবন্ধু মৃত্যুদণ্ডর সাজা মাথায় নিয়েই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্ব দিয়েছিলেন। তার কন্যা জননেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়েই বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধারের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আগামীতেও দেবেন ইনশাআল্লাহ। এবার সারা দেশে থাকা আমাদের তৃণমূলের ভাইরাই তারা বিগত 18 মাস ধরে জানেন যে তার এলাকার নেতারা তাদের কতটুকু খোঁজ খবর নিয়েছে। নেত্রী যখন দেশে ঢোকার নির্দেশনা দিয়েছে তারাই তুলে ধরবে যে তার দেশে এলাকায় দেশের বাইরে চলে যাওয়ার নেতা আসছিল কিনা, আসছে কিনা, তাদের খোঁজ খবর নিয়েছে কিনা। সুতরাং এখান থেকে অন্যদিকে কাটছাট হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, কেননা তার এলাকার তৃণমূলই তার বিষয়ে আমলনামা তুলে ধরবে। আর যে তৃণমূলের নেতা কর্মীরা সারা দেশে বিগত ডেভিল ইনুস সরকারের আমল থেকেই তার রক্তচক্ষু অপেক্ষা করে রাজপথে স্লোগান দিতে পেরেছে, তার রক্তচক্ষু অপেক্ষা করে জেল জুলুম মব সন্ত্রাসী সবচাইতে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে নরকীয় নির্যাতন সহ্য করে তারা রাজপথে মিছিল দিতে পেরেছে, তারা বঙ্গবন্ধুর কথা বলতে পেরেছে এবং ডেভিল ইনুসের সামনে আঙ্গুল ঝুলিয়ে প্রতিবাদ করতে পেরেছে, তারা আগামীতে তার দলের এমন সুযোগ সন্ধানী নেতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে পারবে। তার সাদা পাঞ্জাবি ছিঁড়ে ফেলতেও তার 2 মিনিট চিন্তা করতে হবে না বা ভাবতে হবে না, এমন সাহসিকতা আশা করি আমার ওই তৃণমূলের ভাইদের রয়েছে। আমরা জানি বঙ্গবন্ধু তার যৌবনের 17টা বছর তিনি জেলে কাটিয়েছিলেন। আজকাল অনেক নেতাদেরকেই দেখি বা বিগত দিনে দেখেছি, তারা যখন কোনো সমাবেশে বা দলীয় কোনো প্রোগ্রামে যখন বক্তব্য দিত তিনি বলতেন আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এখন একটা পরীক্ষার সময় হয়ে আসছে, আপনি জেলের ভয় পাবেন আবার বলবেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সেটা তো হইতে পারে না। আপনি সুযোগ সন্ধানী হবেন, আপনি সুপারিশের মাধ্যমে নেতা হবেন, আপনার কাছেও প্রশ্ন থেকে যাবে বঙ্গবন্ধু কার সুপারিশ আওয়ামী লীগের নেতা হয়েছিল। সুতরাং দেশের বাইরে থাকা সকল নেতাদেরকে অন্তত পক্ষে দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা বিগত দিন থেকে বা এই পর্যন্ত দলের প্রতি যাদের দায়বদ্ধতা রয়েছে, দেশের প্রতি যাদের দায়বদ্ধতা রয়েছে, স্বাধীনতা পুনরুদ্ধারের প্রতি তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, তারা অবশ্যই একসাথে বা সবাইকে নিয়ে সাথে নিয়ে কিভাবে বাংলাদেশটাকে একটি সুন্দর বাংলাদেশে পরিণত করা যায়, আওয়ামী লীগকে পুনর্গঠন করা যায়, সুসংগঠিত করা যায় তৃণমূলকে, এবং বিপদগ্রস্ত অতীব তৃণমূলের যে সকল ভাইরা রয়েছে তাদেরকে কিভাবে সহায়তার মাধ্যমে তাদের উজ্জীবিত করা যায়, সেই বিষয়টি তারা এখন থেকে করা শুরু করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করতেই পারি, বা তাদের কাছে এতটুকু প্রত্যাশা আমরা করতে পারি। এটা তাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করছি। রাজপথে আমাদের সংগ্রাম করে যেতেই হবে। আমি শুধু সকল নেতাদের উদ্দেশ্যে এতটুকুই বলতে পারি, যে সকল নেতারা যদি নাও আসেন, মনে রাখবেন যদি শেখের বেটে কর্মীদেরকে ডাক দেয় তাতেই এনাফ, নেতা লাগে না। হয় কি প্রত্যেকটা জেলা পর্যায়ে 1-2 ব্যক্তি থাকা লাগে, উপজেলায় পর্যায়ে ব্যক্তি থাকা লাগে ওই তৃণমূলকে একত্রিত করার, তৃণমূলের খোঁজ খবরটা নেওয়ার জন্য। কারণ নেত্রীর একার পক্ষে 64 জেলা সারা বাংলাদেশ জুড়ে সম্ভব হয় না। কিন্তু নেত্রী যদি ডাক দেয় তাহলে সারা বাংলাদেশের নেতারা একযোগে নিজেদের পকেট থেকে খরচ করে, এমনকি খরচটাই পায়ে হেঁটে সেই জায়গায় তারা আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাই সকল নেতাদেরকে বলবো, বা ঝিমিয়ে পড়া ঘুমিয়ে থাকা দুর্বল নেতাদেরকে বলবো এখন একটু সবল হইয়েন। আর যদি এই সময়টাও দুর্বল হইয়া থাকেন তাহলে সারা জীবন আপনি দুর্বলের নিচেই থাকেন, আগামীতে আর সবল হওয়ার চেষ্টা করেন না। যদি সবল হওয়ার চেষ্টা করেন তাহলে আজীবনের জন্য তৃণমূল আপনাকে দুর্বল করে দেবে ইনশাল্লাহ। এতটুকু সৎ সাহস তাদের মধ্যে আছে। মনে রাখবেন আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে তৃণমূলের ভাইয়েরা আমার, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। আমরা যখন রক্ত দিতে জানি, আমরা যখন মৃত্যু উপেক্ষা করতে জানি, মৃত্যুকে পরোয়া না করে, মৃত্যুকে ভয় না করে আমরা যখন রাজপথে নামতে জানি, আমরা যখন স্লোগান তুলতে জানি, আমরা যখন অন্যায়কে অন্যায়, কালোকে কালা, সাদাকে সাদা বলতে জানি, আমরা যখন জুলাই জঙ্গি চিহ্নিত করতে পেরেছি, আমরা যখন স্বাধীনতা বিরোধী সর্বশেষ শাবককে চিহ্নিত করতে পেরেছি এবং তাদের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করা আমাদের শুধু সময়ের ব্যাপার এবং সময় মাত্র। এবং সেই সময়টা আমরা যদি একটু ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধ হইতে পারি, এনাফ ইজ দ্য এনাফ। খুব বেশি কিছু লাগবে না তাদেরকে প্রতিহত করার জন্য। শুধু দুর্বার একদিনের 30 মিনিটের একটা আন্দোলনই যথেষ্ট।
সুতরাং আমাদের সেভাবে প্রস্তুত থাকতে হবে, যে কোনো মূল্যেই হোক না কেন। আমাদের মাথার উপরে শেখের বেটি এখন পর্যন্ত যে বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাকে যথেষ্ট সুস্থ রেখেছেন, এতেই এনাফ। বিজয় আমাদের হবে। ঐক্যবদ্ধ জাতিকে কেউ কখনো পরাজিত করতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। জয় বাংলা।